ক্লাস 6 গণিত বই থেকে তোমাদের কোষে দেখি 1.2 এর 10-এর অঙ্কগুলো করে দিচ্ছি। দেখো 10-এ বলেছে যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। দেখো পরস্পর মৌলিক কিভাবে খুঁজতে হয়। তো পরস্পর মৌলিক যেমন 47 আর 23 আছে, এদের মধ্যে পরস্পর মৌলিক কোনগুলো মনে রাখবে যে পরস্পর মৌলিক হতে গেলে সংখ্যাগুলির কি হতে হবে না গসাগু হতে হবে এক। কি হতে হবে? গসাগু হতে হবে এক হতে হবে। যদি দেখো যে দুটো সংখ্যার মধ্যে গসাগু এক হচ্ছে তাহলে জানবে সংখ্যাগুলি পরস্পর মৌলিক হবে। তো এখানে 47-এর তাহলে আগে কি করব, 47 আর 23-এর মধ্যে গসাগু বার করব। তো 47-এর গুণনীয়ক কি কি আছে? 47-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 47। দেখো 47 মৌলিক সংখ্যা, 47-কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই হয়ে যাবে 1 আর 47, 47-এর গুণনীয়ক। এইবার 23-এর গুণনীয়ক কি কি আছে? 23-এর গুণনীয়ক আছে 1 আর 23, কারণ 23ও মৌলিক সংখ্যা। তাই এইবার এদের মধ্যে গসাগু কি হবে? দেখো 47 আর 23-এর গসাগু। গসাগু মানে কি? এই যে দুটো করে সংখ্যা আছে, দুটো সংখ্যার মধ্যে কমন আছে কি কি দেখবে, অর্থাৎ দুটোতেই আছে এমন সংখ্যা, এক দুটোতেই আছে, তাই এদের গসাগু হয়ে যাবে কত? 1। যেহেতু গসাগু 1 হলো, তাহলে গসাগু 1 হলে কি হয় আমি বললাম একটু আগেই যে গসাগু যদি 1 হয় তাহলে জানবে সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তো তাহলে এখানে লিখতে হবে যে 47 ও 23 পরস্পর মৌলিক, 47 ও 23 পরস্পর মৌলিক, এইটা লিখতে হবে, এইভাবে উত্তরে লিখতে হবে। এর পরেরটা দেখো বলেছে বিয়েরটা বলেছে যে 25 আর 9। তাহলে আমরা 25-এর আগে গুণনীয়কগুলো বার করব। 25-এর গুণনীয়ক কত? 1 হবে, 5 হবে আর 25 হবে, কারণ 1 দিয়ে তো ভাগ করা যাবেই, আর 5 5-এ হয়ে যায় 25, আবার 25 1-কে 25 হয়ে যায়। আবার 9-এর গুণনীয়ক কি কি আছে দেখো, 1 আর 3 আর 9। এই যে 3 3 হয়ে যায় 9, আবার 9 1-কে 9, তাহলে এইগুলো হলো 9-এর গুণনীয়ক। এইবার তাহলে গসাগু কি কি হচ্ছে দেখো, অতএব গসাগু হচ্ছে, গসাগু কত? দেখো দুটোতেই আছে এমন সংখ্যা কি আছে? 1 আছে দুটোতেই। 25-এরও গুণনীয়ক 1, 9-এরও গুণনীয়ক 1, তাহলে গসাগু হবে কত? 1 হবে। যেহেতু 25 আর 9-এর গসাগু 1 হয়েছে, তাহলে কি হয়ে যাবে? অতএব 25 ও 9 পরস্পর মৌলিক হবে। যদি 1 না হতো তাহলে পরস্পর মৌলিক হতো না, পরস্পর মৌলিক লিখবো এখানে। এর পরেরটা দেখো সিএরটা কি বলেছে, কত সুন্দরভাবে সহজ একদম পদ্ধতিতে করিয়ে দিচ্ছি। একমাত্র জয়ন্ত স্যার ক্লাসেই তোমরা এই ধরনের ভিডিও পাবে। তোমরা চ্যানেলটা লাইক করে রাখো আর সাবস্ক্রাইব করে রাখো। তারপরেরটা বলেছে সিএরটা বলেছে যে 49 আর বলেছে 35। দেখো 49-এর গুণনীয়ক আগে বার করব। 49-এর গুণনীয়ক কত? 1 সবার গুণনীয়ক হবে, আর 7 7-এ হয়ে যায় 49, আর 49 তো গুণনীয়ক হবেই। তারপরে 35-এর গুণনীয়ক কি কি আছে? 1 5 আর 7। 35-এর গুণনীয়ক 5 7-এ হয়ে যায় 35। তাহলে গসাগু কি হচ্ছে? এদের গসাগু হচ্ছে, দেখো দুটোতেই আছে এমন সংখ্যা কি আছে? 1ও আছে, তাই 1 লিখবো এখানে গুণ চিহ্ন দিয়ে, আবার এখানে লিখবো 7, দুটোতেই কমন আছে দেখো, তাহলে 7 লিখবো। তাহলে গসাগু কত হচ্ছে? 7 1-কে 7 হয়ে গেল। তাহলে গসাগু দেখা যাচ্ছে 7, অর্থাৎ 49 এবং 35 পরস্পর মৌলিক নয়। তাহলে 49, অতএব 49 ও 35 পরস্পর মৌলিক নয়। পরস্পর মৌলিক হতে গেলে কি হতে হবে বললাম না, গসাগুটা 1 হতে হবে, মৌলিক নয়। আচ্ছা, এখানে যেহেতু 7 হয়েছে তাহলে পরস্পর মৌলিক হবে না। ডিএরটা কি বলেছে যে 36 আর 54। 36 আর 54, দেখো 36-এর আমরা গুণনীয়ক বার করব। 36-এর গুণনীয়ক হচ্ছে 2 4 9 আর 6 আর 36, এইগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। দেখো 2 18 36, তাহলে 18ও হবে, আবার 4 9 36, 6 6 36, আবার 36 1-এ 36, 1ও হবে। আবার 54 এর গুণনীয়ক কি কি আছে? 1 সবার গুণনীয়ক হবে, কারণ 1 দিয়ে 54-কেও ভাগ করা যায়, 36-কেও ভাগ করা যায়। এছাড়াও হচ্ছে যে
ছ নয়ে 54 হয়, আবার 3 18 54 হয়, আবার 54 একে 54 হয়, আর হচ্ছে 27 দুইয়ে 54 হয়, 27 দুইয়ে 54 হয়। তাহলে দেখো এদের মধ্যে গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে, দেখো এখানে এক এক আছে, এক লিখব, গুণ চিহ্ন দিয়ে, দুই দুই আছে, দুই লিখব। আচ্ছা, আবার দেখো ছয় ছয় আছে, ছয়ও লিখব। তাহলে গসাগু হচ্ছে কত? 12। দেখো যেহেতু 12 হয়েছে, আবার 9ও আছে এর সঙ্গে, তাহলে 9টাকেও গুণ করে দাও, 9 গুণ করে দাও, 9 12 হয়ে যাবে 108। তাহলে যেহেতু গসাগু এক হলো না, অতএব 36 এবং 54 পরস্পর মৌলিক সংখ্যা হবে না। এটা এরপরে দেখো বলা আছে কত? আর তারপরে 11 অঙ্কগুলো দেখো। 11তে আছে যে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির লসাগু ও গসাগু, এই যে বলেছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। দেখো গসাগু ও লসাগু কিভাবে করবে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে। তো 11 এর অঙ্কটা কি বলা আছে? এরটা বলা আছে যে যে বলা আছে যে 33 ও 132, 33 আর 132 আছে। তো আমরা সবার আগে কি করব না, এগুলোকে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি বলতে কিভাবে করতে হয়, 33 আর 132 লিখে এইভাবে লসাগুর মতো করতে হবে। এটাকেই বলা হয় সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু এবং লসাগু। দেখো দুটো সংখ্যাকেই যাবে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে যদি করি, দেখো 3 দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ করা যায়, 3 11 33, আর এখানে হয়ে যাবে 3 4 12, 3 4 12, 3 44 হয়ে যাবে 132। আবার দেখো 11 দিয়ে যাচ্ছে, দুটো সংখ্যাকেই যাবে এমন সংখ্যা দিয়েই ভাগ করব, 11 একে 11, আর 11 4 হয়ে যায় 44। তাহলে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে কি হলো, গসাগু। আগে করব গসাগু। গসাগু কি হবে? দেখো এই যে সংখ্যাগুলো দিয়ে আমরা দুটোকেই ভাগ করেছি সেগুলোকে গুণ করে দিলেই হয়ে যাবে গসাগু। তাহলে এই যে 3 দিয়েও ভাগ করেছি, 11 দিয়েও ভাগ করেছি, এই দুটোকে গুণ করে দেব, 3 11 33 হয়ে গেল গসাগু। আর লসাগু কি হবে? লসাগুতে কিছুই নয়, এই যে 3 আর 11 এই দুটো তো লিখতেই হবে গুণ চিহ্ন দিয়ে, তার সঙ্গে এখানে বাকি যে 4টা পড়ে রয়েছে সেই 4টাকেও লিখতে হবে। তাহলে হয়ে যাবে কত না 132 হয়ে যাবে উত্তর। এরপরেরটা দেখো, বিয়ের অঙ্কটা কি বলেছে? বিয়েরটা বলেছে যে 90 আর 144 সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে লসাগু ও গসাগু কিভাবে করছি দেখো, যে এটাকেও আমরা লসাগুর মতো করে করব। আচ্ছা, দুটোকেই দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 2 45 হয়ে যায় 90, আর 2 7 2 14, আবার 2 2 4 72, 2 144 হয়ে যায়। আবার দেখো এই দুটোকে যাবে 3 দিয়ে, 3 15 45 হয়, আর 3 24 72 হয়। আবার দেখো 3 দিয়ে যাবে, 3 5 15, 3 8 24। আর দেখো দুটো সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে এমন কোনো সংখ্যা দিয়ে নেই। তাহলে অতএব গসাগু কি হবে না, গসাগু হয়ে যাবে এই যে বাঁদিকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলাম, এই যে 2 3 আর 3, এই তিনটেকে গুণ করলেই হয়ে যাবে গসাগু। কি বললাম? 2 3 আর 3, এই তিনটেকে গুণ করব, হয়ে যাবে 18। আর লসাগু কি হবে? দেখো লসাগু হয়ে যাবে, লসাগু হয়ে যাবে, এখানে এই যে বাঁদিকে 3টে সংখ্যা আছে এগুলোকে তো লিখবই, তার সঙ্গে কি করতে হবে, নিচের সংখ্যা দুটোকেও লিখতে হবে, 5 আর 8 লিখতে হবে, দিয়ে গুণ করে দেব। গুণ করলে কত হবে? 720 হয়ে যাবে উত্তর। তারপরে দেখো সিএরটা কি বলেছে? সিএরটা বলেছে 32 40 আর 72, এখানে 3টে সংখ্যা দেওয়া আছে। দেখো 32 40 আর 72 দিয়ে কিভাবে করব। কত কত বলেছে? 32 40 আর হচ্ছে 72, এই 3টে সংখ্যার হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে লসাগু এবং গসাগু করব। দেখো এটাকেও আমরা ভাগ করব, কত দিয়ে যাচ্ছে? 3টে সংখ্যাকেই যাবে এমন সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দিয়ে নয়। দুটোকে গেলেও হবে না,
তিনটে সংখ্যা কি ভাগ করা যেতে হবে। দেখো প্রথমে 2 দিয়ে করলাম, 2 16 32, 2 20 40, আর 2 36 হয়ে যায় 72। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 8 16, 2 10 20, 2 18 36। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 4 8, 2 5 10, 2 9 18। দেখো তিনটে সংখ্যাকেই যাবে ভাগ এমন এক কোনো সংখ্যা নেই। তাহলে কি হয়ে যাবে, অতএব গসাগু, গসাগু কত হবে, গসাগু হয়ে যাবে এই যে কোনগুলো বললাম না, এই বাঁ দিকের সংখ্যাগুলো দিয়ে যেগুলো দিয়ে ভাগ করেছো সেইগুলোই হয়ে যাবে গুণ করলে গসাগু। তাহলে 3টে 2 আছে, 3টে 2 লিখে দাও, তাহলে হয়ে যাবে 2 2 4 2 8 হয়ে যাবে গসাগু। আর লসাগু কত হবে না, লসাগু হয়ে যাবে এই 3টে 2 তো থাকবেই, এই 3টে 2 তো থাকবেই, এর সঙ্গে 4 5 আর 9 এই তিনটেকেও গুণ করতে হবে, 4 5 আর হচ্ছে 9। দেখো কত হবে না, 2 2 4, 4 2 8, 8, 5 8 40, 40কে 4 দিয়ে হয়ে 40কে 9 দিয়ে হয়ে যায় 360, 360কে এইবার 360কে তোমরা 4 দিয়ে গুণ করে দাও, 4 0 0, 4 6 24, 4 আয় থাকে 2, 4 3 12 আর 2 14, 1440 হয়ে গেল উত্তর 1440। তারপরে দেখো লাস্ট অঙ্কটা কি বলা আছে ডিএডটা না, ডিএডটা বলা আছে যে 28 49 আর 70, 28 49 আর 70। দেখো তিনটে সংখ্যাকেই যাবে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো বলো, 7 দিয়ে দেখো তিনটে সংখ্যাকেই আমরা ভাগ করতে পারবো। 7 4 হয়ে যায় 28, 7 7 হয়ে যায় 49, 7 10 হয়ে যায় 70। আর কোনো সংখ্যা দিয়ে তিনটে সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে গসাগু কত হবে না, গসাগু হয়ে যাবে এই যে যে সংখ্যাটা দিয়ে শুধু ভাগ করলাম সেইটা হয়ে যাবে গসাগু 7। আর লসাগু কত হবে না, লসাগু হয়ে যাবে 7 থাকছে তার সঙ্গে এই যে 4 7 আর 10 এগুলোকেও গুণ করতে হবে। গুণ করলে কত হবে, 7 7 49, 49কে 4 দিয়ে গুণ করে দাও, 4 9 36 6 হাতে থাকে 3, 4 4 16 আর 3 19, 196। আর এই 0 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বসে যাবে, 1960 হয়ে যাবে উত্তর।